গুড মর্নিং। শীতের সকালে একটা ডিটক্সিফাইং ড্রিঙ্ক খাচ্ছি, সিনামন টি। তার সাথে পরিবেশটা দেখো কত সুন্দর লাগছে। আমাদের এদিকটা আরও বেশি ঠান্ডা, তো আমি তো ভীষণ ঠান্ডা পছন্দ করি, তাই জন্য আমার ভীষণ ভালো লাগছে। আর এবারে নভেম্বর মাসের মোটামুটি ঠান্ডা এসে গেছে কলকাতাতে, এটাও একটা খুব ভালো মানে কথা আমার জন্য। গ্রিন টি। তোমাদের সঙ্গে সেরকমভাবে অনেকদিন কথা হয় না, তো ভাবলাম যে আজকে একটু কথা বলি। অনেক কিছু করেছি, অনেক কিছু ঘুরে আসার পর থেকে শরীরটা ভালো যাচ্ছিল না, বাট এখন আমি ঠিক করেছি প্রচুর পরিমাণে শর্টস দেব, যেগুলো তোমাদের ভালো লাগবে আশা করি। আর তার সাথে যেরকম নর্মাল ব্লগিং চলতে থাকে সেগুলো তো চলবেই। পাশে থেকো, সাপোর্ট করো, আরও একটু বেশি সাবস্ক্রাইব করো, আর একটু বেশি করে ভিউজ দাও, লাইক দিলে আমার ভিডিওটা একটু ইউটিউব সাজেশনে আগে আসবে। তো লাইকস দিতে ভুলো না প্লিজ, আর কমেন্ট করে জানিও ভিডিওগুলো কেমন লাগছে। তো চলো দিনটা আজকে শুরু করি। এদিকে লুনা আর লিয়ামের খুনসুটি শুরু হয়েছে। লিয়াম অনেকটা বেলার মতো ভাবে লুনাকে, আর লুনা ওর সঙ্গে খুব সুন্দরভাবে ওকে হ্যান্ডেল করে। শীতকালে খুব তাড়াতাড়ি কিচেনে চলে যেতে ইচ্ছে করে, কারণ কি যত তাড়াতাড়ি কাজ শেষ করে ফেলবো, কারণ বেলা ছোটো, তাই জন্য বেশি দেরি করি না। তো আজকে পনির মশালা করছি, ভেরি ইজি রেসিপি, তোমরা সবাই করো হয়তো, আমি করি একটু অন্যরকমভাবে। তো দেখে নাও কীভাবে আমি রেসিপিটা করছি, তোমরাও করতে পারো, বেশ ভালো লাগবে, এটুকু বলতে পারি। এই ভাজা মশলাটাকে আমি আর কিছুই করব না, গ্রাইন্ড করে নেব। আর তার সঙ্গে যেটা করব সেটা হচ্ছে যে আমি আর একটা জিনিস অ্যাড করি, সেটা হচ্ছে ভাজা পনির। 2-4টে ভাজা পনির এর সঙ্গে অ্যাড করে দিই। কড়াইতে গোটা গরম মশলা একটু দিলাম, অল্প একটু গোটা গরম মশলা, আর তার সঙ্গে এই যে মিশ্রণটা বানিয়েছিলাম ওটাও দিয়ে দিলাম। তার সঙ্গে একটু গরম মশলা, একটু শুকনো লঙ্কা গুঁড়ো আর একটু হলুদ গুঁড়ো দিয়ে চিনি নুন যেরকম দিয়ে দিলাম, দিয়ে একটু গরম জল দিয়ে গ্রেভি বানিয়ে নেব। ব্যাস হয়ে গেল পনির মশালা। কি লিয়াম আসার পর থেকে আমার দুনিয়াটাই চেঞ্জ হয়ে গেছে। ওকে নিয়ে এত এনগ্রস থাকি, সারাদিন এত বিজি থাকি। আগে আমার লানা লুনাকে নিয়ে বিজি থাকতাম, বাট ওরা বড় ছিল, তাই জন্য বড় যেহেতু ওদেরকে নিয়ে অত প্রবলেম হতো না। দেখো এতগুলো জামা কাপড় জমে পড়ে আছে, এখনও ভাঁজ করে রাখতে পারিনি। তার সঙ্গে একটু বসে টিভি দেখতেও ভালো লাগে মাঝে মধ্যে, যখন বাড়িতে কেউ থাকে না। আর দেখো লিয়ামের অবস্থা, ও যেখানে সেখানে ঢুকে যাচ্ছে। এত ছোট একটা পুচকু বাচ্চা, ওকে বেশি বেশি করে খেয়াল রাখতে হয়। তো ওর ভ্যাকসিনেশনও হয়ে গেছে, একটা ভ্যাকসিন হয়ে গেছে। ডিওয়ার্মিং তো প্রত্যেক মোটামুটি এনি 3বার ডিওয়ার্মিংও আমরা করিয়ে দিয়েছি। এদিকে তোমরা তো জানোই লানা লুনার খুব একটা ভাব নেই, এদের এমনিতে দুজনের সঙ্গে খুব একটা পটে না, মানে বনে না, বাট ফ্রেন্ডশিপ যে নেই তা নয়, মানে হয় না যে খুব একটা পছন্দ নয় বাট একসঙ্গে থাকতে হয়, সেই রকম একটা ব্যাপার। আর আমার লিয়ামকে দুজনেই পছন্দ করে, বাট কখন যে স্ন্যাপ করে দেবে তার ঠিক ঠিকানা নেই, বাট এসব নিয়েই চলছে। আর শীতের সময়টা বুঝতেই পারছো, এত ভালো লাগে কি বলবো। উইন্টারটা এবারে নভেম্বর মান্থেই পড়ে গেছে কলকাতাতে, তার জন্যে মানে বেশ প্লেজেন্ট লাগছে ক্লাইমেট। ইভিনিংয়ে সোয়েটার পরতে হচ্ছে, সোয়েটার ইন দ্য সেন্স সোয়েটশার্ট পরি, সোয়েটার এখনও সেরকমভাবে বের করিনি। বেশ ভাল লাগছে, মানে খুব ভাল লাগছে। এই সময় মনে হচ্ছে কোথাও বেড়াতে যাই, বাট জানি না যেতে পারবো কিনা, তবে সত্যি খুব মন চাইছে বেড়াতে যাই। উইন্টার ইজ কামিং, উইন্টার এসে গেছে, অ্যাকচুয়ালি এসে গেছে, হ্যাজ কাম। তো বেশ ভালো লাগছে, প্লেজেন্ট লাগছে, হাঁটতে ভালো লাগছে। আমরা আজকে গাড়ি ছাড়া বেরিয়েছি, তো বেশ ভালো লাগছে। আমার মতো যারা একটু ওভারওয়েট তাদের জন্য বেশ ভালো, এই সময় হাঁটাহাঁটি করলে একটু ওজন কমবে, তো সেই প্রয়াস আমি করে যাচ্ছি।
এখন একটু টাইটান আইতে এসেছি। ওই রমিতের পাওয়ার ভীষণ ফ্লাকচুয়েট করছে, আই পাওয়ারটা আর কি। তো সেটার জন্যে আবার রমিত একবার ডক্টর সুপারভিশনে আছে আর কি। তো ওর চোখের পাওয়ার পরপর 6 মাসের মধ্যে 2টো চশমা বানাতে হলো। তার সঙ্গে আবার আজকে আর একটা চশমা বানিয়ে আনা হলো আর কি। তো চেঞ্জ করতে হবে, পাওয়ার চেঞ্জ করতে হবে। এখন একটু বসেছি, একটু ওই বার্গার খাবো বলে। খুব খিদে পেয়ে গেছে অ্যাকচুয়ালি। লাঞ্চ করার অনেক তাড়াতাড়ি আর্লি লাঞ্চ করেছিলাম, সেরকম কিছু না। তো এখন একটু খাবার খেয়ে নিচ্ছি। আমি আলু টিক্কি বার্গার খাচ্ছি অ্যাকচুয়ালি, নিরামিষ। তো চলো খাবার খেয়ে নিই, তারপরে বাড়িতে গিয়ে কী করছি সব কিছু তোমাদের সঙ্গে শেয়ার করব। সঙ্গে থাকো। Acha, but what you need to do is see at the base of the chabi there is a button. So বাস্কিন রবিন্স দেখলেই আমার একটা কথা মনে পড়ে। শীতের দিনে না একটু ব্রাউনি টাউনি বানাতে খুব ভালো লাগে, বাট বেশি আনহেলদি খাবারও খেতে ইচ্ছে করে না, বাইরে থেকে কিনে আনতেই পারি ব্রাউনি। বাট আমি নিজে বানাচ্ছি। মাত্র 3-4টে ইনগ্রিডিয়েন্টস লাগে। যেমন এখানে আমি 3টে বানানা নিয়েছি, কলা, পাকা কলা। তো এগুলোকে ম্যাশ করে নিচ্ছি। এখানে আমি কোকো পাউডার অ্যাড করলাম 2 টেবিল স্পুন করিব, অ্যান্ড তার সঙ্গে আমি পিনাট বাটার 3 টেবিল স্পুন অ্যাড করছি। পিনাট বাটার একটু বেশি দিলে কি হয়, খুব কেকটা ময়েস্ট হয়। তো এই জন্যে হেলদিও বটে, পিনাট বাটার ইউজ করতেই পারো। আর তার সঙ্গে আর একটা জিনিস আমি অ্যাড করব, সেটাও আমি তোমাদের সঙ্গে শেয়ার করব। এবার এই 3টে ইনগ্রিডিয়েন্টসকে খুব সুন্দর করে মিক্স করতে হবে, খুব ভালো করে মিক্স করতে হবে। এখানে আমি একটু হানি ইউজ করলাম 2 টেবিল স্পুন মতো। ওটা আমি মেজার করিনি, জাস্ট ঢেলে দিয়েছি। তো খুব সুন্দর টেস্ট হয়েছিল, সেটা তোমরা বুঝে দিও। ব্যাটারটা একটু চেক করে নেবে। হানি দিয়ে মিক্স করে নিচ্ছি আমি খুব সুন্দর করে। আর একটা জিনিস আমি অ্যাড করব, সেটা অপশনাল, তোমরা অ্যাড নাও করতে পারো। এখানে আমি একটু চকো চিপস অ্যাড করছি। চকো চিপস অ্যাড করলে আরও বেশি টেস্টি হয় ব্রাউনি। তো তোমরা এটা না অ্যাড করতে পারো, ইটস অপশনাল, টোটালি অপশনাল। তো দেখো আমার মিক্স করা হয়ে গেছে। তো এবার আমি এটা বেক করতে বসাবো। 180 ডিগ্রি সেন্টিগ্রেডে আমি 20 মিনিটস টু 25 মিনিটস বেক করেছি। এটা ভ্যারি করবে, তো তোমরা প্লিজ একটু চেক করে নেবে নিজেদের ওভেনের সঙ্গে। আমি মোটামুটি 20 মিনিটস 22 মিনিটসের মতো রেখেছিলাম। অবশ্যই বেক হয়ে যাওয়ার পরে ঠান্ডা করবে। ঠান্ডা করার পরে ব্রাউনিগুলোকে কাট করবে, তাহলে খুব সুন্দর কাটিং হবে। ওশো এখানে আমাকে হেল্প করছে কাট করার জন্যে। আমি বাচ্চারা যখন কাজ করে আমি কখনোই তাদেরকে ডিসকারেজ করি না, অলওয়েজ এনকারেজ করি, যাতে ওরাও মানে এনজয় করে কাজটা এনজয় করতে পারে আর কি। আমি আজকে ভীষণ খুশি হয়ে গেছি যে বাড়ির রমিতের, অবভিয়াসলি রমিত চকলেটের ব্যাপারে ভীষণ ফাঁসি। ওর খুব ভালো লেগেছে, ওষুরও খুব ভালো লেগেছে, আর আমিও খেয়ে দেখলাম, অসম্ভব ভালো হয়েছিল। তোমরা এটা করে বানিয়ে দেখতে পারো কেমন লাগে, অ্যান্ড অবশ্যই কমেন্ট করে জানিও ব্রাউনিটা কেমন হয়েছে। ভীষণ একটা হেলদি গ্লুটেন ফ্রি ব্রাউনি আমি বানিয়েছিলাম, এখানে আটা ময়দা কিছুই নেই। তো প্লিজ আমাকে জানিও। তো চলো আজকের মতো এইটুকুই, একটা ছোট্ট ব্লগ নিয়ে তোমাদের সঙ্গে দেখা করতে চলে এসেছি, কথা বলতে চলে এসেছি। এখন আপাতত আমরা লিয়ামকে নিয়ে ঘুমানোর চেষ্টা করছি, কারণ লিয়াম তো আমাদের সহজে ঘুমোতে দেয় না, দেখতেই পাচ্ছ কি দুষ্টু। তো সো গুড নাইট, সি ইউ ইন দ্য নেক্সট ব্লগ, টাটা।